আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোর্থ সেমিস্টারের 1.4.10-এর অন্তর্ভুক্ত একটি টপিক, ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ক্লাসরুম অর্গানাইজেশন, ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাসরুম অর্গানাইজেশনস ইন ইনক্লুসিভ সেট আপ। ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে কী বোঝানো হয়, অর্থাৎ ক্লাসরুমের ব্যবস্থাপনা বলতে কী বোঝানো হয়। ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে একটি শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, অর্থাৎ এই শ্রেণীকক্ষে বিভিন্ন প্রকার ডিসেবলড চিলড্রেনরা পড়তে আসে, তো তারা যেন সেই শ্রেণীকক্ষের সামগ্রিক যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে নিজেরা সঠিকভাবে অভিযোজিত হতে পারে এবং শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে তাদের অর্থাৎ শিক্ষার্থীর যে রিলেশনটা একটি বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ রিলেশনের মধ্যে দিয়ে সামগ্রিক শিক্ষণ পদ্ধতি সম্পন্ন হয়, তাকেই মূলত বলা হতে পারে ক্লাসরুম ম্যানেজমেন্ট। তো ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কয়েকটি বিষয়, মূলত যেহেতু আমরা ইনক্লুসিভ সেট আপ অর্থাৎ সমন্বিত শিক্ষা ব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করছি, সুতরাং সেখানে মাথায় রাখতে হবে যে এই ধরনের শিক্ষণ প্রক্রিয়াতে বা শিক্ষণ ব্যবস্থায় এমনভাবে ক্লাসরুমের ম্যানেজমেন্ট হবে বা শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা হবে যাতে সেখানে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটিগুলো করানো সম্ভবপর হয় এবং সেই সঙ্গে সেগুলোকে বারংবার রিপিটেশন কিন্তু করতে হবে যাতে তাদেরকে মোটিভেট করানো যায়, কারণ তাদের মধ্যে যেন কখনো তারা ডিমোটিভেট হয়ে না যায়, তবেই কিন্তু তারা এই ধরনের শিক্ষা বা পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। অপরদিকে ক্লাসরুম অর্গানাইজেশন, যেটি হচ্ছে এরই একটা ব্যাপকতর রূপ বলা যেতে পারে। ক্লাসরুম অর্গানাইজেশনস বলতে যেটা বোঝানো হচ্ছে যে ক্লাসরুমের সংগঠন কেমন হবে বা সাংগঠনিক ব্যবস্থা বলতে কী বোঝানো হয়। ক্লাসরুমের সাংগঠনিক ব্যবস্থা বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে সামগ্রিক বিষয়, অর্থাৎ শ্রেণীকক্ষটিতে সমস্ত শিক্ষক শিক্ষিকারের বসার স্থান থেকে শুরু করে শিক্ষার্থীদের বসবার জায়গা, টেবিল, চেয়ার, বেঞ্চ এবং তাদের যাতায়াতের জন্য উপযুক্ত স্পেস, ক্লাসরুমটির মধ্যে অন্যান্য সাজ সরঞ্জাম, অর্থাৎ সেখানে চার্ট হতে পারে, ব্ল্যাকবোর্ড হতে পারে, এছাড়াও সেখানে তাদের জন্য উপযুক্ত কিছু কিন্তু অ্যাডাপটিভ বা অ্যাসিস্টিভ ডিভাইসেস অর্থাৎ অভিযোজনকারী কিছু সাজ সরঞ্জাম, যেমন লোকোমোটর যারা রয়েছে ডিসেবলড অর্থাৎ যারা অস্থি সংক্রান্ত ডিসেবলড পারসন, তাদের জন্য হয়তো নির্দিষ্ট কিছু ব্যবস্থা বা তাদের জন্য ক্রাচের ব্যবস্থা, সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ভিআইদের জন্য ব্রেইলের ব্যবস্থা বা এইচআইদের জন্য হয়তো মাইক্রোফোনসের ব্যবস্থা বা লার্জ প্রিন্টেড বুকসের ব্যবস্থা ফর দ্য ভিআই স্টুডেন্টস। এই সমস্ত কিছু আসবাবপত্র শ্রেণীকক্ষে যাতে যথেষ্ট ঠিকঠাক পরিমাণে যেন থাকতে পারে বা রাখা সম্ভবপর হয়, সেটা মেনটেন করে কিন্তু এই ক্লাসরুমের অর্গানাইজেশন গঠন হয়। ক্লাসরুমের অর্গানাইজেশনস এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট উভয়ের ক্ষেত্রেই কতগুলো কম্পোনেন্টসের কথা আমরা পাই। তার মধ্যে প্রথম যে কম্পোনেন্টসের কথা আমরা বলবো সেটি হচ্ছে কম্পোনেন্টস বা যেগুলোকে আমরা উপাদান বলতে পারি। তো সেক্ষেত্রে বিভিন্ন কতগুলো ক্ষেত্রের কথা বলতে পারি। তো ক্ষেত্রগুলোর মধ্যে প্রথমেই বলতে পারি আমরা সাইকোসোশ্যাল ডাইমেনশন বা যেটাকে আমরা বলি মনোসামাজিক ক্ষেত্র। সেই মনোসামাজিক ক্ষেত্রের মধ্যে প্রথমেই বলতে পারি আমরা যে শিক্ষার্থীর কথা, অর্থাৎ কতগুলো ফ্যাক্টর কাজ করছে। মনোসামাজিক ক্ষেত্রের আন্ডারে রয়েছে বিভিন্ন কয়েকটি ফ্যাক্টর, তার মধ্যে প্রথম যে ফ্যাক্টরটি সেটি হচ্ছে স্টুডেন্ট ফ্যাক্টর বা শিক্ষার্থী কেন্দ্রিক বিষয়। শিক্ষার্থী কেন্দ্রিক বিষয় বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা এই ইনক্লুসিভ সেট আপের মধ্যে দিয়ে শিক্ষণ পদ্ধতি পরিচালিত করবে বা নিজেরা পরিচালিত হবে, তাদের সেই অর্গানাইজেশন অর্থাৎ সেই প্রতিষ্ঠানের প্রতি তাদের কী ধরনের মানসিকতা, কী ধরনের ফিলিংস, অর্থাৎ সেই অর্গানাইজেশনসের প্রতি তাদের কি ভয়ের একটা ফিলিংস রয়েছে নাকি টিচারের প্রতি তাদের একটা বন্ধুত্ব বা সেরকম একটা বাৎসল্য ফিলিংস রয়েছে,
সেই বিষয়টি কিন্তু এখানে সবথেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে ফ্যাক্টরটির কথা আমরা বলতে পারি সেটাকে আমরা বলি মূলত টিচার্স ফ্যাক্টর, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক বিষয়। শিক্ষক কেন্দ্রিক বিষয় বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে কি, যে শিক্ষকের মানসিকতা, অর্থাৎ শিক্ষক যে ইনস্টিটিউশনসে পড়াচ্ছে, যে বিদ্যালয়তে পড়াচ্ছে, সেই বিদ্যালয়ের প্রতি তার কী কী ডিউটিস আছে, কী কী রেসপন্সিবিলিটিস আছে, সেই বিষয়গুলোর কথা। এবং তৃতীয়টি বলতে পারি কিন্তু এখানে পিয়ার ফ্যাক্টরস, অর্থাৎ সহপাঠীদেরকে ফ্যাক্টরসগুলো কী কী কাজ করছে সেইগুলো, সহপাঠীদের কী কী ভ্যালুজ আছে, কী কী মূল্যবোধ আছে কিন্তু এখানে ওই ধরনের ডিসেবল চাইল্ডদের প্রতি, সেই বিষয়ের কথা কিন্তু পিয়ার ফ্যাক্টরে বলা হয়েছে। আরেকটি রয়েছে ফ্যামিলি ফ্যাক্টর, অর্থাৎ পারিবারিক যে সমস্ত বিষয়, অর্থাৎ এই ধরনের ডিসেবল চাইল্ডরা তারা কী ধরনের পরিবার থেকে আসছে বা সেই পরিবারদের অন্তর্ভুক্ত সমস্ত যারা রয়েছেন, অর্থাৎ সেই সমস্ত ডিসেবল চাইল্ডদের যারা পিতামাতা রয়েছেন তাদের এডুকেশন সম্পর্কে তাদের কী ধারণা বা এডুকেশনকে তারা কী চোখে দেখে, কতটা ইতিবাচক মানসিকতা আছে, সেই বিষয়টা কিন্তু এই ধরনের ফ্যাক্টরসের মধ্যে পড়ছে, যেটাকে বলা হয়েছে কিন্তু ফ্যামিলি ফ্যাক্টরস। সুতরাং দেখা যাচ্ছে যে তার সাইকো সোশ্যাল যে ফ্যাক্টরসগুলো বললাম তার আন্ডারে যেগুলো পড়ছে তার মধ্যে প্রথমেই বললাম কিন্তু স্টুডেন্ট ফ্যাক্টরস, দ্বিতীয়ত হচ্ছে টিচার্স ফ্যাক্টর, তৃতীয়ত হচ্ছে পিয়ার গ্রুপ ফ্যাক্টরস, এবং নাম্বার 4-এ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যাক্টরস। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রসিডিউরাল ডোমেইন, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা মূলত বলি পদ্ধতিগত যে ক্ষেত্র, বা প্রসিডিউরাল ডোমেইন নয়, প্রসিডিউরাল ডাইমেনশনস, অর্থাৎ পদ্ধতিগত ক্ষেত্রের কথা বলতে পারি। সেই পদ্ধতিগত ক্ষেত্রের মধ্যেও মূলত রয়েছে ক্লাসরুমের রুলস, রেগুলেশনস অ্যান্ড প্রসিডিউর, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে নির্দিষ্ট কতগুলো কিন্তু নিয়মকানুন থাকবে। সুতরাং সেই ধরনের ইনক্লুসিভ সেটআপের মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাঠামোতে কিভাবে শিক্ষক বা শিক্ষিকা সামগ্রিকভাবে সমস্ত শিক্ষার্থীদের প্রতি কীরূপে সঠিক পদ্ধতি অবলম্বন করে এবং সমগ্র শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রেখে তার ভায়োলেন্সটা কমিয়ে তার পঠন পাঠন ব্যবস্থাকে পরিচালনা করছেন, সেটি হচ্ছে কিন্তু এর অন্তর্ভুক্ত বিষয়, যেটাকে বলা হয়েছে ক্লাসরুম রুলস। আর প্রসিডিওর বলতে গেলে কী ধরনের প্রসিডিওর মেনটেন করে, কী ধরনের পদ্ধতি মেনটেন করে শিক্ষক বা শিক্ষিকা পড়াবেন, সেটি কিন্তু এক্ষেত্রে মূলত বলা হয়েছে। তাহলে প্রথমেই গেল কিন্তু যে ডোমেনটা সেটা সাইকো সোশ্যাল, কিন্তু এখানে ডোমেনের কথা বললাম। দ্বিতীয় ডোমেনের কথা বললাম সেটা প্রসিডিউরাল ডোমেন, এবং তৃতীয় যেটার কথা আমরা আসতে যাচ্ছি সেটাকে বলছি ফিজিক্যাল ডোমেন। ফিজিক্যাল ডোমেন বলতে যেটাকে বোঝানো হচ্ছে কিন্তু ভৌতিক ক্ষেত্র। সেই ভৌতিক ক্ষেত্রের মধ্যে যেটা মূলত থাকে সেটি হচ্ছে ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষের কী ধরনের কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকবে। শ্রেণীকক্ষের অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে সেখানে শিক্ষার্থীরা কোথায় বসছে, কতটা ঠিকঠাকভাবে কিন্তু সেই শ্রেণীকক্ষের এনভায়রনমেন্ট রয়েছে, আলো বাতাসপূর্ণ কিনা, এবং একজন শিক্ষার্থী থেকে অপর একজন শিক্ষার্থীর ডিস্টেন্স কত, এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক বা শিক্ষিকার মধ্যে কতটা ডিস্টেন্সে তারা বসবাস সেখানে রয়েছে, ক্লাসরুমের মধ্যে রয়েছে, এবং কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক সেখানে রয়েছেন, তাদের ব্যবস্থাপনাগুলো কেমন রয়েছে, উপযুক্ত সমস্ত রকম মেটেরিয়ালসগুলো বুলেটিন বোর্ড থেকে শুরু করে, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে, ব্রেল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কীভাবে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মূলত ক্লাসরুম অ্যারেঞ্জমেন্টসের মধ্যে পড়ে। এছাড়া যে বিষয়গুলো পড়ে সেটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি সাইকোসোশ্যাল ডাইমেনশনসের মধ্যে, অর্থাৎ বাকি যে তিনটে ফ্যাক্টর, টিচার ফ্যাক্টর, স্টুডেন্টস ফ্যাক্টর বা পিয়ার ফ্যাক্টর, সেগুলো আগের মতোই হবে। এরপর যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ারাল ডাইমেনশনস। বিহেভিয়ারাল ডাইমেনশনস বলতে যেটা বোঝানো হচ্ছে কি তাদের আচরণটা কিন্তু কেমন হবে। আচরণ এক্ষেত্রে খুব ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে এই ইনক্লুসিভ সেটআপের মধ্যে যারা দেখা যাচ্ছে পড়াশুনো করতে আসছে এবং যাদের মধ্যে দেখা যাচ্ছে কিছু সমস্যা রয়েছে, কারোর হয়তো আইকিউ লেভেলটা কম, এই ধরনের স্টুডেন্টসরা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হাইপার টেনশন তাদের মধ্যে থাকে বা বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে। তাদের মধ্যে কিন্তু বিহেভিয়ারাল সমস্যাটা সবথেকে বেশি পরিমাণে থাকে, বিশেষ করে তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যারা মূলত ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এদের মধ্যে রয়েছে, মানসিক কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। তাদেরকে কিন্তু কিভাবে শিক্ষক বা শিক্ষিকা হ্যান্ডেল করছেন, কিভাবে তাদের সঙ্গে শিক্ষণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করছেন, সেটি হচ্ছে মূলত প্রতিপাদ্য বিষয় এক্ষেত্রে। তো সেখানে দেখতে হবে তাদের মধ্যে এই সমস্ত নেতিবাচক আচার আচরণগুলো রয়েছে সেগুলোকে যথেষ্ট পরিমাণে কমিয়ে ফেলতে হবে, এবং যে আচার আচরণগুলো তাদের পক্ষে আসু বা যে আচার আচরণগুলো ক্রিয়েটিভ ফ্যাক্টরসের মধ্যে পড়ছে বা সেই ক্রিয়েটিভ প্রকৃতি, সেগুলোকে
বৃদ্ধি করতে হবে। তার জন্য কিন্তু এখানে স্কিল ম্যানেজমেন্ট করতে হবে, বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট করতে হবে, স্কিল ট্রেনিং দিতে হবে। এইভাবে তাদের মধ্যে কিন্তু বিহেভিয়ারালের পরিবর্তন আনতে হবে। তা এটাই গেল কিন্তু এখানে বিহেভিয়ারাল ডাইমেনশনস। এছাড়া আরও যে দুটো ডাইমেনশনস আছে তার মধ্যে একটা হচ্ছে বলতে পারি আমরা ইনস্ট্রাকশনাল ডাইমেনশনস। সেখানে বলা হয়েছে যে কোনো একটি শ্রেণীকক্ষের রুলস রেগুলেশনসের সঙ্গে সঙ্গে টিচার কী ধরনের শিডিউল করবেন, কীভাবে শিক্ষার্থীদের গ্রুপে ভাগ করবেন এবং তাদের উপর নির্ভর করে কী করে তিনি তাদের নির্দিষ্ট দিনের জন্য লেসন প্ল্যান তৈরি করবেন, সেটি হচ্ছে তার মূল প্রতিপাদ্য বিষয়। আর আরেকটি যেটাকে বলা হলো সেটিকে আমরা কিন্তু এখানে মূলত বলি অর্গানাইজেশনাল ডাইমেনশনস, যেখানে মূলত কিন্তু ওয়ার্ক এনভায়রনমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিউটিসের কথা বলতে পারি, পার্সোনাল কিছু অ্যাপ্লিকেশনসের কথা বলতে পারি। এই বিষয়গুলো কিন্তু মূলত এর অন্তর্ভুক্ত বিষয়। এবং সেখানে মাথায় রাখতে হবে যে একজন টিচার তার যে ওয়ার্ক ক্যাপাবিলিটি রয়েছে সেটা সবসময় এমনভাবেই তৈরি করতে হবে বা এমনভাবেই রাখতে হবে যাতে সমস্ত শিক্ষার্থীরা সর্বদাই কিন্তু তার কাছ থেকে বিভিন্নভাবে কিন্তু সাহায্য পেতে পারে। সুতরাং এটি হলো মূলত ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং ক্লাসরুম অর্গানাইজেশনস ইন ইনক্লুসিভ সেটআপ।